আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে একটি মিনি ইউপিএস সার্কিট নিয়ে। এই সার্কিটটি দ্বারা আপনি অনু এবং রাউটারের জন্য একটি মিনি ইউপিএস তৈরি করতে পারবেন, যেটা খুব সহজেই তৈরি করা যায় এবং সার্কিটটির কানেকশনগুলো খুবই ইজি। তো আজকে আমি এই বিষয়ে ধারণা দেব। প্রায়ই দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে অনু এবং রাউটার বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং বিভিন্ন রকমের ফোল্ডার ডাউনলোড বা বিভিন্ন ইমার্জেন্সি কাজ, এছাড়াও অনেকে আপনার ট্রান্সিক করে থাকে। সেক্ষেত্রে বাইরের কাস্টমারদের সাথে কথা বলার সময় দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ইমিডিয়েট নেট কানেকশন বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা একটি বড় প্রবলেম। এতে অনেকেরই অনেক রকমের লস হয়ে থাকে। তো এই সকল সমস্যার সমাধানের জন্য একটি মিনি ইউপিএস দরকার, যেটা কখনোই রাউটার বন্ধ হবে না। আর এটা হলো এরকম একটি সার্কিট। আপনি যদি এই সার্কিটটি ইউজ করেন তাহলে দেখা যাবে আপনার রাউটার এবং অনু বিদ্যুৎ চলে গেলেও সাথে সাথে বন্ধ হবে না বা রিস্টার্ট নেবে না। তো সেক্ষেত্রে আপনি এই সার্কিটটি ইউজ করতে পারেন। এই সার্কিটটির সাথে আপনারা লিথিয়াম বা 12 ভোল্ট প্যাক অথবা যে কোনো 12 ভোল্ট ব্যাটারি প্যাকও লাগিয়ে রাখতে পারেন, যার সাহায্যে আপনি বিভিন্ন রকমের ব্যাকআপ পেতে পারেন। যেটা যেরকম হবে ওরকমভাবে ব্যাকআপ দিবেন। তো এই সার্কিটে দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগানোর জন্য একটি কানেকশন রয়েছে, যেখানে আপনি 12 ভোল্ট ব্যাটারি প্যাক লাগাতে পারবেন এবং অন্য একটি পাশে সুইচের অংশ দেওয়া আছে, যেটাতে আপনি একটি সুইচ কানেকশন দিতে পারবেন। এছাড়াও ব্যাটারি চার্জ বা কাজ হচ্ছে কিনা তার জন্য ইন্ডিকেটর দেওয়া আছে। এখানে কতগুলো এলইডি দেওয়া আছে, যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ আছে বা কতটুকু চার্জ রয়েছে। এবং এখানে আপনার একটি 12 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য পোর্ট রয়েছে, যার মধ্যে আপনি 12 ভোল্ট চার্জার ইনপুট দিতে পারবেন, যেটা আপনার বিদ্যুৎ চলাকালীন অবস্থায় চলে থাকবে। আর এছাড়া এখানে আরও 4টা পোর্ট রয়েছে, 12 ভোল্টের 2টি এবং একটি 9 ভোল্টের আর একটি 5 ভোল্টের, যার মাধ্যমে আপনি সহজেই অনু এবং রাউটার ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেকের রাউটার এবং অনু দুইটা 12 ভোল্ট হয়। সেক্ষেত্রে 12 ভোল্টের এখানে 2টি পোর্ট রয়েছে। এই যে অপর সাইডে আপনার এখানে ইন্ডিকেট করে দেয়া আছে যে কোনটা কত ভোল্ট আউটপুট দিবে। তো সেক্ষেত্রে আপনি খুব সহজেই এটি বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন। এখানে কোনো ঝামেলা থাকবে না। এছাড়া এই সার্কিটটির বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার এবং স্বল্প দামে এটি পেয়ে যাবেন আপনি মার্কেটে। এছাড়াও এর থেকে আরও বেস্ট এবং আরও ভালো কোয়ালিটির সার্কিট হয়ে থাকে, যেগুলোর দাম একটু বেশি বা কম হয়ে থাকে। এই সার্কিটটি আপনি 400 টাকার ভিতরে যে কোনো ইলেকট্রনিক্স পাইকারি মার্কেট বা লোকাল দোকানে পেতে পারেন। সেক্ষেত্রে এর দাম একটু কম বেশি হতে পারে বিভিন্ন জায়গা ভেদে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ইউপিএস সার্কিট সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই সার্কিটটি আপনারা কীভাবে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই এই সার্কিটটি দিয়ে একটি মিনি ইউপিএস তৈরি করে নেক্সট টাইম ভিডিও দেওয়া হবে। আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বিভিন্ন রকম ভিডিও পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওতে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং